ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনি পোটলা বাঁধলেন, একটা গাঠি বাঁধলেন। গাঠি বেঁধে উনি নিয়াত করলেন, সিদ্ধান্ত নিলেন যে আমি আর আমার গ্রামে থাকবো না, এমন জায়গায় যাব যেখানে আমি ইমামকে কেউ চেনেই না, আমি আহমদ বিন হাম্বলকে কেউ চেনে না, যেখানে কেউ চিনবে না সেখানে আমাকে আর কেউ ধন্যবাদও দেবে না। আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যা চিন্তা করলেন তাই পোটলা একটা বাঁধিলেন, পোটলা নিয়া রওনা দিয়েছেন। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে, এশার নামাজের সময় হয়ে গেছে। একটা মসজিদে ঢুকে পড়েছেন, নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে বলতেছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, মসজিদে যে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের কাছে আরজ করছেন, ভাইজান আমি একটু থাকতে চাই আজকে আপনাদের মসজিদে, আমি একজন মুসাফির মানুষ, আমার আসলে অন্য কোথাও এরকম যাওয়ার জায়গা নাই, রাতটুকুন থাকবো, এরপরে আপনি আমাকে, আমি চলে যাব এখান থেকে, আর আপনার এখানে থাকবো না। মুয়াজ্জিন সাহেব বলতেছেন, চিনি না জানি না, আপনাকে জীবনে কোনদিন দেখি নাই, কত মানুষ দেখলাম যে মসজিদের এই যে মাইকের সেট চুরি করে নিয়ে গেল মসজিদে থাকার কথা কয়ে, আর আপনি এসে মসজিদে থাকবেন, আমার ইমামতি আর মুয়াজ্জিন সব হারাবো, যান বাড়ায় যান। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় দেন না, বের হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে, অনেক দূর দেখা যায় রাত্রে টিমটিম আলো। আগে কি কারেন্ট ছিল? ওই সময় কারেন্ট ছিল? টিমটিম আলো, বাতি দেখা যায়, যেখানে বাতি দেখা যায় সেখানেই তো লোকজন থাকে, কি বলেন? ওই বাতিকে লক্ষ্য করে তিনি গেলেন, দেখলেন বাজার, বাজারের মতো দেখা যায়। ওই বাজারের দিক দূর দেখে দেখা যায়, দূর থেকে বাতি, বাতিকে লক্ষ্য করে উনি গেলেন, যা দেখতেছেন বাজার, একজন লোক রুটি ভাজতেছে, কিছু লোকও ঘিরে আছে, শীতের কনকনা শীতের মধ্যে। এক জায়গায় আগুন ধরাইলে মানুষ ওই আগুনের কাছে বেশি যায় শীতের দিনে, কি বলেন? কাছে গেলেন, যাওয়ার পর উনিও একটু বসলেন, দেখতেছেন কিছু লোকজন আছে, আমার সময়ও কেটে যাবে, দিন হলে আবার যেখানে যাই যাব। ওই যে রুটি ভাজনেওয়ালা একটা করে রুটি ভাজে, আর একটা করে তাসবিহ তাহলিল পাঠ করে, একটা করে রুটি ভাজে আর তাসবিহ তাহলিল পাঠ করে। এই অবস্থা দেখে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, রাত গভীর হয়ে গেছে, উনি ভাইকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি রুটি ভাজেন ভালো কথা, কিন্তু একটা রুটি ভাজেন আর তাসবিহ তাহলিল পাঠ করতেছেন একের পর এক, এটা কারণ কি? উনি বলতেছেন, ভাই সাহেব আপনি একটু চিনি না, আপনি কে? বলে আমি অন্য এক জায়গার মানুষ। বলে আমি আজ থেকে 12 বছর ধরে একজনের সাথে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করার জন্য আল্লাহর কাছে ধন্না দিয়েছি, ইয়া আল্লাহ ওই লোকটিকে না দেখাইয়া আমাকে তুমি আমার মৃত্যু দিও না। এই আল্লাহর জিকির করি, আর এই দোয়াটা আমি তার কাছে করি, এই দোয়াটা, এই জিকিরটা আমি সবসময় করি, এই জন্য রুটিও বাজতেছি, দোয়াও করতেছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছেন, ভাই বলা কি যাবে সে কোন লোক, সৌভাগ্যবান এরকম ব্যক্তি যাকে দেখার জন্য আপনি 12 বছর ধরে অপেক্ষা করতেছেন এবং আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। উনি বলতেছেন, ভাই অমুক এলাকায় আছে, নাম তার হলো, তিনি 40,000 হাদিসের একটা গ্রন্থ লিখেছেন, মুসনাদ আহমদ, আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তাকে দেখার জন্য আমি 12 বছর ধরে অপেক্ষা করতেছি। আল্লাহ পাক, আমার বিশ্বাস, আমার তো যাওয়ার ক্ষমতা নাই, আমি যেতে পারি না, আমি আশাবাদী যে আল্লাহ আমাকে দেখা দেবে তাকে, এই জন্য আমি তার অপেক্ষা করতেছি। ইমাম কোথায় আছেন তখন? যাকে দেখতে যাচ্ছেন সে কোথায়? তার সামনেই বসে আছে। আল্লাহ কি পারে কি পারে না? আল্লাহর ক্ষমতা আছে না নাই? তখন বললেন,
পরিচয়টা দিলেন যে আপনি যাকে খুঁজতেছেন আমি হলো সেই ব্যক্তি। তখন যা কিছু হওয়ার কোলাকুলি